আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে আমরা আবারও ফিরে এলাম আরবি দ্বিতীয় পত্রের দ্বিতীয় ফসল থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আর তা হচ্ছে কালেমার প্রকারের মধ্য থেকে একটি প্রকার ফেল। আমরা ফেল নিয়ে আজকের কিছু আলোচনা করব। যদি আমার এই আলোচনা এই ক্লাসের মধ্যে পাঠদানের ভিতর থেকে যদি কোনো রকম তোমাদের কারো প্রশ্ন জাগে, তাহলে অবশ্যই তোমরা সে প্রশ্নগুলি কমেন্ট বক্সে পাঠাতে পারবে ইনশাআল্লাহ। তো চলো এবার আমরা ফেল সম্পর্কে কিছু কথা জানি এবং ফেলের আলামত সম্পর্কে আমরা কিছু আলোচনা আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ছাত্রছাত্রীরা, ফেল একটি গুরুত্বপূর্ণ নাহু সরফের একটি বিষয়। বিশেষ করে নাহু শাস্ত্রের কালেমার অংশের মধ্য থেকে ফেল একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে আমরা নাহুর অংশের মধ্য থেকে দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয়টি আজকে আমাদের সামনে আলোচনা পেশ করব তা হচ্ছে ফেল। ফেল কি? ফেল একটি আরবি ভাষা, এটি একটি লফজ। আল ফেলু লফজুন মুফরাদুন। এটি একটি একক অথবা ওয়াহেদ একটি শব্দ। ফেল মুফরাদ অর্থাৎ ফেল এটি ওয়াহেদ, এক বচনের একটি শব্দ। এর বহু বচন হচ্ছে আফআলুন অথবা ফাআলুন। বাংলা যদি আমরা বলতে যাই তাহলে কাজ, কর্ম ইত্যাদি। একাধিক কাজ হলে তা বহু বচন যেমন হয়, একটি কাজ একটি কর্ম হলে তা যেমন এক বচন হয়, অনুরূপভাবে আরবি ভাষায় এই কাজ কর্মকে ফেল বলে জানা যায়। আর আমরা যদি বাংলা পাশাপাশি ইংরেজি মোটামুটি আমাদের ধারণা থাকে, তাহলে অবশ্যই আরবি গ্রামারও আমরা জানতে পারবো। তো ফেল হলো এক বচন, বহু বচনের আফআল। যেমন আমরা ফি লুগাতিল ইনজিলিজিয়া, ইংরেজি ভাষায় যদি আমরা আবিধানিকভাবে এটাকে মূল্যায়ন করি ইংরেজি ভাষায়, তাহলে তার অর্থ হবে ভাব। ভাব যাকে আমরা বাংলায় বলি কাজ অথবা কর্ম ইত্যাদি। তো চলো আমরা সামনে চলি। তো এই হলো মোটামুটি ভাবে এর শব্দের একটি বিশ্লেষণ। অর্থ হচ্ছে আল আমলু মানে কাজ অথবা কর্ম ইত্যাদি। এর পারিভাষিক ইস্তালাহান, পারিভাষিক যে অর্থ আমরা জানবো তা আমাদের নাহু শাস্ত্রের ভিতরে দেওয়া আছে। তোমরা তোমাদের নাহু বইয়ের পৃষ্ঠায় তোমরা খেয়াল করে দেখতে পাবে, ওখানে নাহুবিদ উল্লেখ করেছেন যে ফেল হলো কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা দালালাতাম মুকতারিনাতাম বিজামান। অর্থাৎ এটা এমন একটি শব্দ, একটি কালেমা। ফেল এমন একটি শব্দ, এমন একটি কাজ, এমন একটি কর্ম যা তিনটি কাল অর্থাৎ মাজি এবং হাল, মুস্তাকবিল, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই তিনটি কালের যে কোনো একটি কালের সাথে মিশে তিনি তার অর্থ অর্থাৎ ফেল তার অর্থ সে প্রকাশ করতে পারে। ফেল তার অর্থ তিনটি কালের যে কোনো একটি কালের সাথে মিলে নিজে নিজেই তার অর্থ প্রকাশ করতে পারে, এমন শব্দকে বলা হয় আরবি ভাষায় ফেল বলা হয়। অর্থাৎ এ ওয়ার্ড দ্যাট ক্যান এক্সপ্রেস মিনিং on own with conjunction three period। অর্থাৎ এমন একটি ওয়ার্ড যেটা তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। উইথ থ্রি পিরিয়ড, তিনটি কালের যে কোনো একটি কালের সাথে মিশে তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এমন শব্দকে আরবি ভাষায় ফেল বলে। ফর এক্সাম্পল, যেমন আমরা বলতে পারি উদাহরণস্বরূপ, দরাবা একটি শব্দ যার অর্থ পাস্ট টেন্সে দিয়েছে, মাজির অর্থে দিয়েছে। অনুরূপভাবে ইয়াদরিবু অর্থাৎ এটা হাল এবং মুস্তাকবিল দুটো অর্থকেই কেন্দ্র করে, বর্তমান এবং ভবিষ্যৎ। সে প্রহার
করে অথবা করবে ইত্যাদি। এরকম করে আমাদের ভার্বের অনেক উদাহরণ রয়েছে, এক্সাম্পল রয়েছে। তো আমরা সংক্ষেপে বুঝতে পারলাম এখান থেকে যে দরাবা একটি ফেল অর্থ হলো সে প্রহার করলো, ইয়াদরিবু সে প্রহার করে অথবা করবে ইত্যাদি। তাহলে এই হলো আমাদের একটু সংজ্ঞাগত পরিচয়, আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞাগত পরিচয় আমরা ফেলের এইমাত্রই শুনলাম। এখন আমরা চলে যাব আলামত, অর্থাৎ ফেলের আলামত কি, সাইন অফ ভার্ব, ভার্বের পরিচিতি কি, ভার্বের সিমটম কি, ভার্ব কিভাবে আমরা চিনবো, আমরা ফেলকে কিভাবে চিনবো, এটির জন্য নাহু শাস্ত্রে কতিপয় আলোচনা করা হয়েছে যা আমাদের একান্ত জানার দরকার। তোমরা তোমাদের নাহু বই খুলে দেখো, গ্রামারের বইটা খুলে দেখো, সেখানে এ সম্পর্কে বেশ কিছু আলোচনা করা হয়েছে। আর আমরা সেই পাঠ্য বই থেকেই আমরা আলোচনা করছি। তাহলে আমরা আজকের ক্লাসে যে ফেলে আলামত সম্পর্কে কিছু আলোচনা আমরা করতে যাচ্ছি, আর সে আলোচনাগুলো আমরা সংক্ষিপ্ত আকারে এখানে একটি ছক আমরা করেছি এবং কয়েকটি বিষয় আমরা এখানে লিখেছি। প্রথমে আমরা ফেল সম্পর্কে পরিচয় আমরা লগাতার ইস্তালাহান দিয়েছি এবং এরপরে আমরা দ্বিতীয় টপিক চলে আসছি আলামাতুল ফেল, ফেলের আলামত সমূহ সম্পর্কে আলোচনা। লিল ফেলে আলামাতুল, অর্থাৎ এই ফেলের অনেকগুলো কারিনা আছে, অনেকগুলো আলামত আছে, অনেকগুলো সিমটম রয়েছে। সেইগুলো আমাদেরকে আমাদের নাহু শাস্ত্রের ভিতরে যেভাবে লেখা আছে সেখান থেকে আমাদেরকে পড়ে নিতে হবে। তো প্রথমেই নাহু শাস্ত্রে কি লেখা আছে, আলামতে ফেল সম্পর্কে, ফেল চেনার উপায় যেগুলো লেখা আছে তার প্রথমটি কি লেখা আছে, 1 নম্বরে লেখা আছে। তোমরা তোমাদের বই খুলে দেখতে পারবে এবং আমার এই ক্লাসটি তোমাদের পাঠ্য বইয়ের সাথে তোমরা মিলিয়ে নিতে পারবে। লেখা আছে আইয়ুসিহাল ইখবারে বিহি লা আনহু, অর্থাৎ ফেলটি এমন একটি কালেমা যার দ্বারা খবর দেওয়া, খেয়াল রাখবে খবর নেওয়া নয়, খবর দেয়া, যার দ্বারা খবর দেয়া শুদ্ধ হয়, এমন একটি শব্দ যে শব্দটার দ্বারা খবর দেওয়া শুদ্ধ হয়। এজন্য আমরা পূর্বে কিন্তু পড়েছি এসএম এর আলামত পড়তে গিয়ে আইয়ুসহাল ইখবারে আনহু, যার সম্পর্কে খবর দেওয়া হয়, আর এখানে আমরা পড়তেছি যার দ্বারা খবর দেওয়া হয়। তাহলে ফেল হচ্ছে ইখবারে বিহি এবং এসএম হচ্ছে ইখবারে আনহু, অর্থাৎ ইখবারে বিহি হচ্ছে যার দ্বারা খবর দেওয়া হয়, এটি ফেল, ইট ইজ কল্ড ফেল। অর্থাৎ ইখবারে আনহু আর ইখবারে বিহির পার্থক্যটা আমরা তুলে ধরি। ইখবারে আনহু হচ্ছে এসএম, এটাকে আরবিতে আরেকটি শব্দ আছে মুসনাদ ইলাই বলা হয়, আর ফেলকে বলা হয় ইখবারে বিহি, যার আরেকটি সংক্ষিপ্ত পরিচয় আছে যে নামে আমরা চিনি, তা হচ্ছে মুসনাদ। তাই মুসনাদ ইলাই সম্পর্কে যে তথ্য দেয় তাকে বলা হয় মুসনাদ বিহি, যার দ্বারা তথ্য দেওয়া হয়। অর্থাৎ এমন একটি শব্দ যে শব্দের দ্বারা একটি নেসেম, একটি নাউনের সম্পর্কে কিছু খবর দেওয়া হয়। যেমনটি আমরা ইতিপূর্ব পড়েছি যে দরাবা জাইদুন, দরাবা জাইদুন, অর্থাৎ জায়েদ সম্পর্কে দরাবা শব্দটি এসে একটা খবর দিবে, অর্থাৎ জায়েদ প্রহার করলো, জায়েদ কাউকে প্রহার করলো, জায়েদ প্রহার করলো, জায়েদ মারলো। এই মারা কাজটি, প্রহার কাজটি জায়েদ সম্পর্কে একটি তথ্য দিল, নিউজ দিল যে জায়েদ প্রহার করেছে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি বাই হুইচ দ্য নিউজ ইজ গিভেন, অর্থাৎ যার দ্বারা খবর দেওয়া হয়, যার দ্বারা খবর দেওয়া হয় তাকে বলে ইখবারে বিহি। ইখবারে বিহি, বাই হুইচ দ্য নিউজ ইজ গিভেন, অর্থাৎ যার দ্বারা খবর দেওয়া হয়, আর যার দ্বারা খবর দেওয়া হয় আর যাকে খবর দেওয়া হয় তাকে বলা হয় হুইচ দ্য রিপোর্ট, হুইচ ইজ রিপোর্টেড, অর্থাৎ যার সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়। তো এই জন্য আমাদের মনে রাখতে হবে, অনেক সময় মুসনাদ, মুসনাদ ইলাইকে আমরা বুঝতে কষ্ট হয়। ফেল কি বলা হয় মূলত মুসনাদ, আর এসিম কি বলা হয় মুসনাদ ইলাই। যেমন দরাবা জাইদুন,
এখানে দরাবাটি ফেল, এটা মুসনাদ, আর জাইদুন মুসনাদ ইলাই। আর নাহু শাস্ত্রের এবারত যেটা রয়েছে, রিডিং রয়েছে, সেখানে কিন্তু লেখা আছে এসএম সম্পর্কে আইয়ুসিহাল ইখবারে আনহু, আর ফেল সম্পর্কে লেখা আছে আইয়ুসিহাল ইখবারে বিহি। তাহলে আমরা প্রথম কি পেলাম? কওনুল লফজে মুসনাদান, অর্থাৎ আলামতে ফেল যতগুলো আছে তার মধ্য থেকে আমরা প্রথম যে প্রকারটা পেলাম তা হচ্ছে কওনুল লফজে মুসনাদান, অর্থাৎ শব্দটা মুসনাদ হওয়া, অর্থাৎ এমন একটি শব্দ যা ইসম সম্পর্কে খবর দেওয়া হয়। দ্বিতীয় নম্বরে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে দুখুলু কাদ, অর্থাৎ ফেলের পূর্বে কদ আসা। তো যে কালেমার পূর্বে কদ আসে, শব্দের পূর্বে কদ হরফটি আসে, তাহলে মনে করতে হবে পরের শব্দটি হলো ফেল, কিন্তু তার অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন রূপ দিবে। কদ আসার পরে কদ সংশ্লিষ্ট ফেলটির অর্থ বিভিন্ন রকম হবে। আমরা কিছু উদাহরণ দিতে পারি, যেমন ফর এক্সাম্পল যে কদ কামাতিস সালাহ অথবা কদ দরাবা। আমাদের একটু মনে রাখা দরকার, যখন কদ শব্দটি আসে তখন এর অনেকগুলো অর্থ হয়। কদ আসার পরে ফেলটার অনেকগুলো অর্থ দেয়। এক্ষেত্রে আমরা কয়েকটি উদাহরণ আমরা পেশ করতে পারি। এক নম্বর হচ্ছে, এখানে লিখে নিয়েছি, তোমরা তোমাদের খাতায় লিখে তারপরে তোমাদের বইয়ের সাথে তোমরা মিল করে নিতে পারো। তাকরিবুল মাযি ইলাল হাল, যখন কদ আসে মাজি করিবের সিগার অর্থটি হালে পরিণত করে দেয়, অর্থাৎ হালের কাছাকাছি চলে যায়। এবং দ্বিতীয়টা হচ্ছে তাকিদুল ফেল, অর্থাৎ তাকিদুল ফেল ফেলকে একটি আবশ্যক অর্থ দিবে, একটি নিশ্চয়তামূলক অর্থ প্রদান করবে কদ আসার পরে। যদি কেউ কোনো প্রশ্ন করে থাকে যে হালকমা জাইদুন, জায়েদ কি দাঁড়িয়েছে, যদি কি এরকম প্রশ্ন করে থাকে, তাহলে সেই প্রশ্নের জবাবে নিশ্চয়তা প্রদান করতে গিয়ে যে উত্তরটি আসবে সেখানে কদ যোগ করতে হবে হালকমা জাইদুন, উত্তর আসবে কদ কামা জাইদুন, অবশ্যই জায়েদ দাঁড়িয়েছে। তাহলে কি হলো? দ্বিতীয় একটি অর্থের রূপ। প্রথম হলো তাকরিবুল মাযির হাল, দ্বিতীয় প্রকার হলো তাকিদুল ফেল। 3 নম্বর হচ্ছে তাকলিল অর্থ কখনো কখনো অর্থ দিবে। কদ আসার পরে তখন ওই মোজারের সিগাটি, অর্থাৎ মোজারের সিগার পূর্বে যখন কদ এসে যায় তখন সে কদ দ্বারা ওই অর্থটি কালেমা বা ওই ফেলটি অর্থ দেবে কখনো কখনো। যেমন আমরা একটা উদাহরণ এখানে দিয়েছি, এখানে এক্সাম্পলটা আমরা এখানে দিয়ে দিয়েছি, ইন্নাল কাযুবা কদ ইয়াসদিকু, যে মিথ্যুক অথবা মিথ্যাবাদী সে কখনো কখনো সত্য কথাও কিন্তু বলে। এটা হচ্ছে তাকলিল, কদ আসার পরে কখনো কখনো অর্থ দিয়েছে। এরপরে রয়েছে তাকসির, আধিক্যতা বোঝা যায়, অর্থাৎ কদ আসার পরে ফেলটার অর্থটা বারংবার বুঝাবে, একাধিকবার বুঝাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে বলেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমি লক্ষ্য করেছি যে আপনি বারবার আকাশের দিকে আপনার চেহারাকে ঘুরাচ্ছেন। তো এই যে বারবার কদ আসার কারণে কিন্তু এখানে তাকসির অর্থ প্রদান করেছেন। এরপর হচ্ছে তাহকিকুল ফেল, অর্থাৎ নিশ্চয়তা প্রদান করবে এবং দৃঢ়তা প্রদান করবে। কদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ এই মাঝি আফলাহ সিগার পূর্বে যে কদ এসেছে এর দ্বারা অর্থ করে দিল যে মুমিনরা অবশ্যই সফলকাম হয়েছে। তাহলে এখানেও কিন্তু তাহকিক হয়ে গেল, আবশ্যক হয়ে গেল, নির্ভর করে কথাটা বলা হয়েছে, নির্ভরযোগ্য বক্তব্য দেওয়া হয়েছে। এরপর রয়েছে শাক্কুর আল ইহতিমাল, কোনো ফেলের খবরটা যদি কোনো সম্ভাবনা অথবা সন্দেহযুক্ত হয় যে কাজটা হবে কি হচ্ছে না, হতেও পারে, যেমন কদ ইয়াহাদুরু আখি, সম্ভবত সে আসবে, এ ধরনের যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে কদ আসতে পারে।
তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম ফেলের পরিচয়টা নিলাম সংক্ষিপ্ত আকারে, এরপরে আমরা ফেলের আলামত নিলাম। তো আমরা ফেলের আলামত আলোচনা করতে গিয়ে মাত্র দুইটা পয়েন্ট আলোচনা করলাম। একটা হলো মুসনাদ, কওনুল লফজি মুসনাদান, আর এটাকে বলা হয় আইয়ুসিহাল ইখবারে বিহি লা আনহু। দ্বিতীয় নম্বরে কদ নিয়ে আলোচনা করলাম। কদের প্রায় এখানে আমরা 1 2 3 4 5 6 ছয়টি অর্থ এখানে মোটামুটি ভাবে আমরা লিখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি ফেলের যে আলামতগুলো রয়েছে প্রায় 13 থেকে 14টি আলামত, বিভিন্ন বইতে আলামত 12টা, কোথাও 11টা, কোথাও 13টা। তো যাই হোক, আমরা আমাদের নাহু শাস্ত্রে যে কথাগুলো আছে সে মাফিক আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। তো আজকের আলোচনা ফেলের এখানেই শেষ। তোমরা পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা পড়াশোনা চালিয়ে যাও, তোমরা বই কেনো, তোমরা বাসা বসে এই ভিডিওগুলো দেখে তোমরা বইয়ের সাথে মিল করে নাও, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের সাথে যে কোনোভাবে হোক তোমরা যোগাযোগ করতে পারো। আর আলোচনা আজকে আর দীর্ঘায়িত করব না, আজকে এখানেই আলোচনা শেষ। বাকি আলোচনা পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।